নিয়ে আসলো বরিশাল থেকে আবারও মিষ্টি, রসগোল্লা, ছানা। তো এবার একটু বেশি করেই রসগোল্লা নিয়ে আসছিল, কারণ রসগোল্লাটা আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে, বড় মেয়েটা সবচেয়ে বেশি পছন্দ করে, তো ওর জন্যই আসলে নিয়ে আসা। তো আমার হাজব্যান্ড গিয়েছিল একদিনের জন্য বরিশালে, আসার সময় এগুলো নিয়ে আসলো। আর রসগোল্লাটা তো দেখেন, আপনারাই দেখেন, লোভ হচ্ছে না বলেন? এটা এত বেশি মজা, কি বলবো, অনেক বেশি মজা। এখানে আরও কিছু নিয়ে আসছিল, সেটা হলো সবজি, অনেকগুলো সবজি নিয়ে আসছিল, শাক নিয়ে আসছিল, তারপরে হলো গাছের আম নিয়ে আসছে, এই ক্ষেতের ডাঁটা নিয়ে আসছে। মানে এত কিছু কিভাবে সে একা একা টেনে নিয়ে আসছে, আমি এটাই ভাবতেছি। অনেক ধৈর্য শক্তি না থাকলে আসলে এটা আনা যায় না। যাই হোক, হাজবেন্ডকে অনেক ধন্যবাদ এত কিছু একা একা নিয়ে আসার জন্য। এটা আমাদের গাছের কাঁঠাল, একটা কাঁঠালও নিয়ে আসছে। এইখানে নিয়ে আসছে চিংড়ি মাছ, একদম অরিজিনাল নদীর চিংড়ি মাছ, নদী থেকে একদম চিংড়ি মাছ উঠাইছে ধরে সেগুলা, মানে এগুলার মধ্যে কোনো ভেজাল নেই। আমরা বাজার থেকে যেটা কিনে খাই অনেক সময় ভেজাল পাওয়া যায়, অনেক সময় অরিজিনালটা পাওয়া যায়, কিন্তু এটা একদমই অরিজিনাল। আরও নিয়ে আসছিল অনেকগুলা মাছ, পুকুরের মাছ। এখানে কি কি মাছ আছে আমি ভালো করে দেখিও নাই, আমি একটা পোটলা জাস্ট খুলে, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটা খুলে আমি, তেলাপিয়া মাছটা আমার ভালো লাগে, তো আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি খাওয়ার জন্য। এই তো